মাত্র ১০০ টাকা এন্ট্রি ফি দিয়ে আমি ঢাকার খুব কাছেই ঘুরে আসলাম এমন এক রিসোর্টে, যেখানে আপনারা ফুল রিসোর্ট এক্সপ্লোরের সাথে পেয়ে যাবেন পদ্ম শাপলা বিলে ঘোরার সুযোগ, বিশাল একটা সুইমিং পুলের এক্সেস, বোটিং এন্ড ফিশিং অ্যাক্টিভিটি, খুব সুন্দর একটা গ্রিনারি ভিউ, বাংলা এন্ড চাইনিজ খাবার সহ আরো নানান ধরনের অ্যাক্টিভিটিস। সো সকাল সকাল আমরা চলে আসি পূর্বাচলের নিঝুমপল্লী রিসোর্ট। আমরা তাদের ডে লং প্যাকেজটা নিয়েছিলাম। এই প্যাকেজে ছিল রিসোর্টের এন্ট্রি টিকিটের সাথে একটা বেডরুম, সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, সুইমিং পুল, বোটিং সহ আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস। রিসোর্টের এন্ট্রির কাজ শেষ করে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে আসি তাদের পদ্ম শাপলা বিলে। একটা কথা মাথায় রাখতে হবে, তাদের শাপলা বিলের বেস্ট ভিউ পেতে হলে আপনাদের সকাল সকাল এখানে আসতে হবে। ৯টা-১০টার পর রোদ উঠে গেলে আপনারা সেই ভিউটা আর পাবেন না। শাপলা বিলে নৌকা দিয়ে ঘোরা শেষে আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে। খাবারে ছিল পরোটা, ডাল, সবজি, ডিম ভাজি, সুজি আর ড্রিঙ্কস, সাথে কিন্তু চা বা কফিরও ব্যবস্থা ছিল। খাবার শেষে আমি রিসোর্টটা ঘুরে দেখছিলাম। এখানে আসলে ফর শিওর আপনার মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। তাদের চারিপাশের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। আশেপাশে অনেক ধরনের গাছগাছালি, ফুলের বাগান এবং বসার জন্য রয়েছে অনেক ধরনের স্পেস। মিডলে অনেক বড় একটা পুকুরও আছে। এখানে বিকেলে আপনারা বোটিং এন্ড ফিশিংও করতে পারবেন। আশেপাশে এত গ্রিনারি ভিউ দেখে বেশ ভালোই লাগতেছিল। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ছিল। আশেপাশে অনেকগুলো দোলনাও ছিল, চাইলে আপনারা বসে এখানে সুন্দর সময় কাটাতে পারবেন। এই তো ঘুরতে ঘুরতে মোটামুটি দুপুর হয়ে গেল। দেন আমরা রুমে চলে আসি, চেঞ্জ করে সুইমিং এর জন্য চলে যাই। তাদের সুইমিং এরিয়াটা কিন্তু বেশ বড়, অনেক স্পেস নিয়ে এটা বানানো। এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচার্স এন্ড ভিডিওস মেক করতে পারবেন। আমি প্রায় অনেকক্ষণ ধরে সুইমিং এ ছিলাম। সুইমিং শেষে চেঞ্জ করতে করতে আমাদের লাঞ্চের সময় হয়ে যায়। তাদের লাঞ্চে বাংলা এন্ড চাইনিজ এই দুই ধরনের খাবার ছিল। আমরা যেহেতু দুইজন গিয়েছি তাই আলাদা আলাদা করে দুইটি খাবারই অর্ডার করি, যাতে দুইটি আইটেমই টেস্ট করতে পারি। পুজো উপলক্ষে চিকেন গ্রেভি এই নতুন আইটেমটি তাদের মেনুতে অ্যাড করা হয়েছে। এটা খেতে একটু স্পাইসি, বেশ ভালোই লাগতেছিল খেতে। তাদের চাইনিজ মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল। বাংলা খাবারের মধ্যে ছিল ভাত, সবজি, ডাল, মুরগির মাংস, দুই ধরনের ভর্তা আর সালাদ। সবগুলো আইটেমই বেশ দারুণ লেগেছে খেতে। বিশেষ করে আমার কাছে তাদের ভাত এন্ড ভর্তাটা বেশি ভালো লেগেছে। খাওয়া শেষে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে আমরা আবার বাইরে ঘুরতে চলে আসি। বিকেলে তাদের আশেপাশের পরিবেশটা আরো বেশি সুন্দর লাগতেছিল। এখানে পিকচার তোলার মতো আপনারা অনেকগুলো স্পেস পেয়ে যাবেন। তাছাড়া ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আসলে বিকালে এখানে বসে ভালোই সময় কাটাতে পারবে। আশেপাশে ঘুরে দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পেল। ইভিনিং স্ন্যাক্স এ তারা স্যান্ডউইচ আর চা দিয়েছিল। আমাদের এই সবকিছু কিন্তু তাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। প্যাকেজের বাইরে আপনারা চাইলে মাত্র ১০০ টাকা এন্ট্রি ফি দিয়ে ফুল রিসোর্টটা ঘুরে দেখতে পারবেন। আর সুইমিং এর জন্য কিন্তু আরো ৩০০ টাকা অ্যাড করতে হবে। সাথে শাপলা বিল, ফিশিং, বোটিং এগুলোর জন্য কিন্তু আপনাদের আলাদাভাবে পে করা লাগবে। তাই আমার সাজেশন হচ্ছে একবারে তাদের ডে লং প্যাকেজটা নিয়ে নেওয়াই বেটার। লোকেশনটা একটু বলে দিই, ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা কুড়িল চলে আসবেন। কুড়িল থেকে অটো নিয়ে কাঞ্চন ব্রিজ আসতে হবে। দেন এখানে এসে নিঝুমপল্লী রিসোর্টের কথা বললে যে কোনো অটোই আপনাকে ডিরেক্ট রিসোর্টে নিয়ে নামিয়ে দিবে। তাছাড়া আপনারা চাইলে কার রিজার্ভ করেও এখানে আসতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। টেক কেয়ার।